অবশেষে বিসিসিআই ঘোষণা করে দিয়েছে যে 2025 যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, সেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন্সি কে করবে। মানে ক্যাপ্টেন্সি অবভিয়াসলি সবাই জানেন কি রোহিত শর্মাই করবে। হ্যাঁ, অবশ্যই রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকবে, সেইটাই বিসিসিআই এর পক্ষ থেকে জয় সাহা তিনি কিন্তু পুরো মিডিয়ায় এসে বলে দিয়েছেন কি 2025-এর ক্যাপ্টেন্সি মানে চ্যাম্পিয়নশিপ ট্রফির যে ক্যাপ্টেন্সি করবেন রোহিত শর্মা। মানে দুর্দান্ত ক্যাপ্টেন্সি, আর তাকেই করা উচিত, কারণ তিনি যেইভাবে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াকে জয় করালো, বা ইন্ডিয়াকে যে টি-20 ওয়ার্ল্ড কাপ এর স্বপ্ন দেখানো, যে স্বপ্ন দেখিয়েছিল কি ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিজের ঘরে নিয়ে আসবে, সেই ওয়ার্ল্ড কাপ জিতে অবশ্যই তিনি নিজের ঘরে নিয়ে এসছেন। ও সেই জন্য কিন্তু যেইভাবে মানে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার আগেও যেইভাবে জয় সাহা এসে বলেছিলেন, যখন রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিলেন, সেই টাইমেও জয় সাহা কিন্তু মিডিয়া কনফারেন্সে এসে বলেছিলেন কি আমাদের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কিন্তু রোহিত শর্মাই থাকবে। যেইভাবে তিনি বলেছিলেন বারবাডোস মে ইন্ডিয়ার যে তিরঙ্গা লহরাবে ও কাপ টিম ইন্ডিয়ায় আসবে, সেইভাবে তিনি আবারও মানে মিডিয়ার সামনে এসে বলেছেন কি রোহিত শর্মাই ওডিআইয়ের মানে ক্যাপ্টেন্সি করবে। ও শেষ ম্যাচ টিম ইন্ডিয়া কিন্তু এই টি-20 মানে ওডিআই এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু কাপ তুলবে। কিন্তু দেখাই যাক এই যে রোহিত শর্মা এত দুর্দান্ত ক্যাপ্টেন্সি, দুর্দান্ত প্লেয়ার, ফেয়ারলেস ক্রিকেট খেলে, তার যে ক্যাপ্টেন্সির রেকর্ড ইন্টারন্যাশনালে, তার যে ক্যাপ্টেন্সির রেকর্ড যদি দেখা যায়, তিনি ওভারঅল মানে পুরো টেস্ট ওডিআই টি-20 এই তিনটে ফরম্যাট মিলিয়ে তিনি 123টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। ও 123টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে তিনি মানে 93টা ম্যাচে তিনি জয় পেয়েছেন। 93টা ম্যাচ, ভাবতে পারছেন 123টাতে ক্যাপ্টেন্সি করে 93টা ম্যাচে জয় পেয়েছেন। ও তিনি শুধু বিজয় মানে হেরেছেন 26টা ম্যাচে মোট টোটাল হেরেছেন। ও টাই মানে সমান হয়েছেন একটা ম্যাচ। তার যে উইনিং পার্সেন্টেজ তার 75% তার উইনিং পার্সেন্ট, দুর্দান্ত। এই যে 75% উইনিং, এটা কিন্তু একটা চারটি কথা নয় কি 75% উইনিং পার্সেন্টেজ, এটা দুর্ধর্ষ, এটা ক্যারিয়ারের দুর্ধর্ষ ইনিংস। এটা মানে এত বড় এত ভালো একটা যে ক্যারিয়ারের যে 75% উইনিং পার্সেন্টেজ, এটা কিন্তু দুর্ধর্ষ পার্সেন্টেজ। তার যদি প্রত্যেকটা ফরম্যাট দেখা যায় টি-20 ওডিআই টেস্ট, তাকে যদি টি-20 দেখা যায়, টি-20তে তিনি 62টা ম্যাচে মানে ক্যাপ্টেন্সি করেছেন, সেখানে তিনি জয়ী হয়েছেন 49টা ম্যাচে। 62টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে 49টাতে জয়ী, এবং তিনি মানে যে হেরেছেন মোট 12টা ম্যাচে, ও টাই একটা ম্যাচ। মানে তার উইনিং পার্সেন্টেজ 79% তার উইনিং পার্সেন্টেজ, মানে এটা অতুলনীয় পার্সেন্টেজ। এই উইনিং পার্সেন্টেজ রোহিত শর্মার 79%, এটা কিন্তু অতুলনীয় পার্সেন্টেজ। ও ওডিআই 45টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে তিনি, 34টা ম্যাচে তিনি জয় পেয়েছেন ও 10টা হেরেছেন। ও তার পার্সেন্টেজ উইনিং 75%, মানে তার যে উইনিং পার্সেন্টেজ রোহিত শর্মার দুর্ধর্ষ পার্সেন্টেজ। এই উইনিং পার্সেন্টেজটা কিন্তু আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেনের নাই, যেই ক্যাপ্টেন্সির মানে পার্সেন্টেজটা রোহিত শর্মার আছে। ও টেস্টে তিনি 16টা ক্যাপ্টেন্সি করেছে, 10টা জিতেছেন ও 4টে হেরেছেন। ও তার পার্সেন্টেজ 62, মানে এই ওভারঅল তার যে পার্সেন্টেজ 75 ওভারঅল গড়ে। এই যে এত ভালো পার্সেন্টেজ তার যে ক্যাপ্টেন্সির, তিনি যেইভাবে মুড ঘুরিয়ে দেন ক্যাপ্টেন্সিতে, যেভাবে তিনি একটা মানে খেলার মুড যাকে বলা হয়, মোমেন্ট বা মুড যেটা ঘুরিয়ে যান, মানে তিনি যেইভাবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেখান থেকে মনে হচ্ছিল টিম ইন্ডিয়া হেরে যাবে, সেইখান থেকে টিম ইন্ডিয়াকে মানে জয়ের রাস্তায় নিয়ে আসা বা জয়ী করে ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিম বানানো, সেটা কিন্তু রোহিত শর্মা আছেই বলে সম্ভব। কারণ তার যে পারফরমেন্স, তার যে ক্যাপ্টেন্সি, দুর্ধর্ষ ক্যাপ্টেন্সি, কাকে কোন জায়গায় নিয়ে আসা, টিম কম্বিনেশন কেমন চুজ করা, কোন দিন কজন বোলিং খেলা, কজন অলরাউন্ডার খেলা, কোন দিন কোন ব্যাটসম্যানকে আগে নামাতে হবে, কোন ব্যাটসম্যানকে পরে নামাতে হবে, তার যে পুরো ক্যালকুলেশন, পুরো ছক তার কাছে জন্য পুরো ক্লিয়ার। আর এই ক্লিয়ার ক্যালকুলেশনের জন্যই তিনি কিন্তু আজ সফল ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ বিজয়ী ক্যাপ্টেন। মানে টিম ইন্ডিয়ায় কপিল দেব, ধোনি,
কপিল দেব ও ধোনির পর রোহিত শর্মাই একমাত্র ক্যাপ্টেন যিনি মানে ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন। কারণ ইন্ডিয়ার ক্যাপ্টেন অনেক এসেছেন, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, অনেক, কিন্তু তার মধ্যে যে ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন তিনজন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা, তৃতীয় নম্বর ক্যাপ্টেন। ও তার কাছে কিন্তু পুরো ভারতবাসী আবার অপেক্ষারত হয়ে আছে যে 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে চলেছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা কাপ আবার একটা হাত তুলতে পারি।